বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসাটা আপনি চেক করবেন এটা সঠিক কিনা। যদি সঠিক থাকে দেন ম্যান পাওয়ারের জন্য ফাইল ওঠাবেন। ম্যান পাওয়ার মানেই কিন্তু আপনার বিদেশ যাওয়া নিশ্চিত না, এবং বিদেশ গেলেন মানেই যে আপনি কর্ম পাবেন এটা নিশ্চিত না। আপনি যে ভিসাতে যাচ্ছেন সেটা ওয়ার্ক পারমিটের কিনা, এবং ওই দেশে বাংলাদেশি লোকের কাজের অনুমতি আছে কিনা, বা আপনি যে ওয়েতে যাচ্ছেন ওটা অরিজিনাল কাজ করতে যাওয়ার ওয়ে কি না, আগে এটা নিজে বুঝবেন, নিজে জানবেন কোথায় অ্যাপ্লাই করতে হয় ভিসার ফিঙ্গার কোথায় হয় এটা জানবেন। এর জন্য কি আছে, পিডিও, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ক্লাস, পিডিও ট্রেনিং, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন দেশের ভিসা কোন জায়গার মাধ্যম দিয়ে হয়। এখন সে আপনি অনেকেই সৌদি অ্যাম্বাসিতে যাবেন ভিসার ফিঙ্গার দিতে, তারা অনেকেই কি করেন সৌদি অ্যাম্বাসির ফিঙ্গারে ওখানে না যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকার ফিঙ্গারে চলে আসেন, কারণ তিনিরা জানেন না, সঠিক গাইডলাইন পান না। এখান থেকে যদি বলা হয় ভিসার ফিঙ্গার এখানে না ওই জায়গায়, অনেকেই আবার এতে ক্ষুব্ধ হন। কারণ কি, ওই যে সত্য কথা বলাটা ওইটা একটু তিতো লাগে, কারণ তাকে ধরাই দিচ্ছে। আবার ম্যাক্সিমাম জনই কিন্তু ভুল বুঝতে পেরে দ্রুত সেখানে যায়। অ্যাকচুয়ালি আপনি প্রতারিত হয়েছেন কার দ্বারা, এটা আপনার সমস্যা, আপনি হয়েছেন কারণ আপনি সঠিক তথ্য রাখেন নাই। আপনার জানা উচিত ছিল জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে যে ফিঙ্গারটা হয় এটা কিসের ফিঙ্গার। এখন অনলাইনের যুগ, আপনি ফেসবুক ইউজ করতে পারেন, ইউটিউব ইউজ করতে পারেন, কিন্তু গুগলে ভয়েসে কথা বলে এর সঙ্গে সেটিং করতে পারেন, কিন্তু ভয়েসে গুগলে সার্চ দিতে হয় যে আমি যেখানে যাচ্ছি এইটার সার্চ দিলে যে সে আবার ভয়েসে শোনাই দেবে, ভিডিও আকারে বেরোবে, সেটা কিন্তু আমরা চাই না। কারণ আমি যে স্বশিক্ষিত গ্রামের ছেলে অত ভালো বুঝি না, কিন্তু টেকনোলজির সব কিছু বুঝি, বাড়ির পাশের অমুক সব কিছু বোঝে, আসলটা আমি বুঝতে চাই না, বা আমিও শর্টকাটেই বড় লোক হতে চাই। কারণ আমাকে বিশ্বাস করাইছে, আমি বিশ্বাস করছি, কারণ আমি ফেইলার হবো অমুক লস্কার। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যে ওপেন মাইন্ডেড বিষয়টা চলে আসছে, আসলে সেটা হচ্ছে না। কারণ মারাই চাচ্ছে যে পর অমুকরে এই নোট দিস না। আমাদের ছোটবেলায় ছিল একটা ভালো কিছু পাইলে বন্ধুদের সাথে শেয়ার করা, দেখ অমুক স্যার এই নোটটা দেশে, আর এখন এটা সারি রাখ, তুই লিখবি পরীক্ষায় বেশি মার্ক পাবি। আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে একটু ভিন্নভাবে নিয়ে যাচ্ছি, আসলে এটাও কিন্তু এর জন্য একটু দায়ী।